ব্রাহ্মণের বড় ছেলে মারা গেছে। সেই রাত্রিতে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ তোমার বড় ছেলে মারা গেছে, এখনো যদি তুমি তোমার ভালো চাও মেছুনির কাছে পৌঁছে দাও। ব্রাহ্মণ বলছে, ঠাকুর আমার বড় ছেলে মারা গেছে তো কি হবে, আমার ছোট ছেলে বর্তমান, আমি তো তোমাকে ত্যাগ করতে পারবো না। তারপরের দিনে খবর হলো ব্রাহ্মণের ছোট ছেলে পরিবার সবাই একসঙ্গে মারা গেল। সেই রাত্রিতে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ কে চালাবে আমার সেবা পুজো? ব্রাহ্মণ হাত জোড়ে করে বলছে, ঠাকুর যতদিন দেহে প্রাণটা আছে ততদিন তো নয়, যতদিন দেহে প্রাণটা থাকবে আমি ততদিন আমি তোমার সেবা পুজো চালিয়ে যাব। ব্রাহ্মণ কি করেছে, ওই শালুগ্রাম শিলাটাকে একটি লাল শালুকাতে বেঁধে গলায় ঝুলিয়ে ভিক্ষায় বেরিয়ে পড়লেন। ভিক্ষায় যা কিছু জোটে ভগবানের সেবা পুজো করে ব্রাহ্মণ প্রসাদ ভক্ষণ করে। একদিন ব্রাহ্মণের প্রবল জ্বর এসেছে বাবা, ব্রাহ্মণ উঠে দাঁড়াতে পারছে না। চলশক্তি রহিত, আমি ভিক্ষায় যাব কি করে, আমার নারায়ণের সেবা পুজো হবে কি করে? ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর যতদিন আমার দেহের ক্ষমতা ছিল ততদিন আমি তোমার সেবা পুজো চালিয়েছি, আজকে সেবা পুজো করার মতো আমার ক্ষমতা নেই, আজকের সেবা পুজো তুমি নিজেই চালিয়ে। অচৈতন্য হয়ে গেলেন ব্রাহ্মণ। ভক্তের দুর্দশা দেখে ভক্তাধীন ভগবান আর থাকতে পারলেন না, নিজ মূর্তি ধারণ করে ব্রাহ্মণের কাছে এসে বলছে, ব্রাহ্মণ নারায়ণের হাতে শীতল স্পর্শ পেয়ে ব্রাহ্মণ বলছে, ঠাকুর বলো আমায় আর কি করতে হবে? ব্রাহ্মণ তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি এসো আমার সঙ্গে। ব্রাহ্মণকে এসো বলে বাবা সশরীরে বৈকুণ্ঠে নিয়ে গিয়ে দেখাচ্ছে, ব্রাহ্মণ এগুলো কি দেখছো, কি দেখছো? ব্রাহ্মণ ব্রাহ্মণ দেখছে তার বড় ছেলে ছোট ছেলে পরিবার যারা মারা গেছিল তার বৈকুণ্ঠে বর্তমান। ব্রাহ্মণ তোমার কেউ মরে যায়নি, আমি তোমার সর্বকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম, তুমি জাতিতে ব্রাহ্মণ, তোমার কর্ম ভগবানের সেবা পুজো করা। তাহলে কি শুধু ব্রাহ্মণদের কর্ম নয়, ব্রাহ্মণ ছাড়াও প্রতিটা মানুষের কর্ম দুবাহু তুলে হরিনাম করা। আর যদি একবার কেউ দুবাহু তুলে হরিনাম করতে পারে তাকে আর কোনোদিনও নরকে যেতে হয় না, সে নিতাই গৌরের চরণ আশ্রিত বা আশ্রিতা হয়ে থাকে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। পথ চলিতে আদ বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী, সন্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী, সন্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার, আধার মানে হলো অন্ধকার, অন্ধকারে পথ চলে যায় না, কিন্তু বাবা আমাদের অন্ধকারে পথ চলে যায় কি করলে? আমাদের শরীর ভেতরে জ্যোতি আছে, সেই জ্যোতিটাকে বার করতে হবে। আর শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ
চলিতে তার নাম পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। বাবা মায়েরা পথ চলতে চলতে হরিনাম করা হয়। মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বাজার করলি, কি রান্না হবে, নানান কথা আলোচনা করে, হরিনাম করে না। মহাপ্রভু বলে এগুলো বাদ দাও। আর বাবাদের সঙ্গে বাবাদের দেখা হলে কোথায় যাচ্ছিস, একটা বিড়ি দিয়ে যেত। কলিযুগের মানুষ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে বাবা, ভজনের প্রতি আদার নেই, নেশাগ্রস্ত প্রতি আদার হচ্ছে। সব থেকে নেশা কি জানো? সব থেকে নেশা হলো মোবাইল ঘাঁটা। হ্যাঁ, মাইকটা আচ্ছা আচ্ছা বেশ, আচ্ছা বেশ। এখন সব থেকে ঠিকই বলে, এখন সব থেকে আমাদের নেশা হচ্ছে মোবাইল। বাচ্চাদের মোবাইল, বড়দের, বুড়োদের, সবার যেন কি জিনিস পেয়ে গেছে। রাধে রাধে। এগুলো ত্যাগ কর। তুমি উন্নতির পথ হতে গেলে অলসতা কাটাও। উন্নতির পথে যেতে গেলে অলসতাকে কাটাতে হবে। অলসতা থাকলে তোমার ওইখানেই তোমার পড়ে রইল, তুমি আর কোনোদিন উচ্চ শিক্ষায় উঠতে পারবে না। তাহলে এক, অলসতা কাটাতে হবে, আর দুই, এই মোবাইল ঘাটা বন্ধ করতে হবে যদি তুমি উচ্চ শিক্ষায় উঠতে চাও। সময়টাকে কাজে লাগাও, সময়টাকে অপব্যবহার করো না। পরচর্চা, পরনিন্দা এগুলো ত্যাগ করে দাও। চায়ের দোকানে আড্ডা এগুলো ত্যাগ করে দাও। যতটুকু সময় পাবে ততটুকু বই ঘাটো, না হলে সাধু সঙ্গ করো, না হলে ব্রাহ্মণ সঙ্গ করো। পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। যা চিন্তা আসে, যা চিন্তা ভূমি পুত্র পৌত্রের ব্যাপারে সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সধা লাভ যায়তে। মায়েরা মন দিয়ে শুনো, সা চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডার বিন্দে ঘন, কা চিন্তা ভীম রাজ সদনে প্রয়াণে প্রভু। শোকটা মানে বুঝতে পারলেন? সংসারের জন্য তো অনেক পরিশ্রম করলেন বা করছেন। মর্যাদা ততদিন যতদিন আপনার মর্যাদা থাকবে। সেটা কতদিন? যতদিন কর্ম করতে পারবেন। সংসারে কর্ম করতে পারবেন, মানে টাকা পয়সা এনে দিতে পারবেন, ততদিন আপনার মর্যাদা। আর যেই বুড়ো বুড়ি হয়ে যাবেন, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে ভালো দেখতে পারবেন না, ঘরের লোক কি বলবে? বুড়ো বুড়ি মরলে তবে মাঝে মাঝে। এটাই বাস্তব। যা চিন্তা, যে চিন্তাটা সংসারের জন্য করেছো, যে চিন্তাটা ছেলে মেয়ের জন্য করেছো, যে চিন্তাটা ফসলের জন্য করেছো, সোনা দানার জন্য করেছো, সা চিন্তা সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডার বিন্দে ঘনক, নন্দের নন্দন একবার শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম। কার চিন্তা? কিসের চিন্তা? যমরাজ সদনে প্রাণে প্রভু। যমরাজ আমাদের নিয়ে যেতে পারবে না যদি তোমার বদনে কৃষ্ণ নাম উচ্চারিত হয়। এগুলো আমাদের বলা মানে আপনারা কানে শুনছেন, কানে শোনার পর একটু বোধগম্য হবে, তার দুদিন পর আবার যাকে তাই। এগুলো ত্যাগ করতে হবে বাবা। সংসারে থাকতে গেলে ঝগড়া হয়, সংসারে থাকতে গেলে ঠোকাঠুকি হয়, এগুলোকে বাদ দাও। যতদিনই বেঁচে থাকবে অন্তত একটা সময় বার করে চোখেরই জল দিয়ে ভগবানকে ডাকো, চোখেরই জল দিয়ে ভগবানকে ডাকো। সেই জন্য আমার মহাপ্রভু বললেন, সাথে পাচ্ছে মিলিকা জিনিস দাঁড়েতে বসিয়া, আর সংকীর্তন করো হে প্রতিদিন হাতে করো তালি দিয়া। সবাই মিলে একটু হরিনাম করব, সবাই মিলে প্রেমসে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম সবাই হরিনাম করলাম। ভাই হাতে তালি দিচ্ছেন, শব্দ হবে না বাবা, শব্দ হবে না। শোনো, মহাপ্রভু বলেছেন হাতে তালি দাও, তা বলে শব্দ নয়। মুখে হরিনাম করলে পাপ নাশ, আর হাতে করতাল দিলে রোগ নাশ। কি করে রোগটা নাশ হবে? তুমি পাঁচটা 10টা আঙ্গুলে সংযোগ করাও, নার্ভ সঞ্চালিত হয়ে যায় শরীরে। দুটো হাতে 5টা 10টা আঙ্গুলে, তা বলে এইভাবে নয়, 5টা 10টা আঙ্গুলে সংযোগ করা, নার্ভ সঞ্চালিত হয়ে যায়। এবার ভেবে বলুন, শব্দটা কেন করতে নিষেধ করছি? হরিনাম করছেন ঘরে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, চোখ দিয়ে যখন জল বেরোচ্ছে আপনি হরিনাম করছেন, আপনি একেবারে বিভোর হয়ে গেছেন, নামেতে একেবারে বিভোর হয়ে গেছেন, মানে চোখ দিয়ে জল বেরোনো মানে বিভোর, তাই তো? এবার বলুন, যখন আপনার চোখ দিয়ে জল বেরোচ্ছে, নয়ন দিয়ে অশ্রু প্লাবিত হচ্ছে, মুখে হরিনাম করছেন, তখন আর শব্দটা জোরে জোরে হবে? ভেবে বলুন, হবে না? সেই ভাবে তখন দেখবেন আস্তে আস্তে হরিনাম করছেন, নয়ন দিয়ে জল বেরোচ্ছে। সেই ভাবটা এনে হরিনাম করো, হরিনাম করার মতো করো, না হলে করে লাভ নেই। যদি নাম করার মতো করো, না হলে করে লাভ নেই। এই দেখিনি হরিনাম করে, আর দেখিনি গলাতে নামে ঝুলি ঝুলিয়ে হাতটাকে প্রবেশ করিয়ে সবাইকে দেখাচ্ছে, দেখো আমি নাম জপ করছি। আহা, ভগবান ও দেখেনি? ভগবান দেখে তুই যে ভক্ত আমার কাছে এসেছে তার ভেতরে শুদ্ধ প্রেমের ভক্তির অঙ্কুর জন্ম নিয়েছে কিনা। তাহলে তোমার ভক্তি যদি না আসে, তোমার নয়ন দিয়ে অশ্রু প্লাবিত হবে না, নয়ন দিয়ে জল না পড়লে তোমার ভাবও আসবে না। সেই ভাব নিয়ে হরিনাম করো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। প্রেম সে বলো রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কাননা যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বিকো সেই জায়গাটা বৃন্দাবন।
মায়েরা, আজ থেকে আমাদের দামোদর মাসের ঘিত দেওয়া শুরু, মানে প্রদীপ জ্বালানো শুরু, তাই তো? আজ থেকে করছেন তো? আগামীকাল থেকে, গতকাল থেকে করছেন? আচ্ছা বেশ, তাও ভালো, গতকাল থেকেও বা আজ থেকে শুরু হয়। হ্যাঁ, ঘিয়ের প্রদীপ জ্বালানো মানে আমাদের দামোদর ব্রত শুরু হয়ে গেল। এবার দেখুন, এই দামোদর ব্রতেতে প্রজ্বলিত দ্বীপ এবং যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন, তুলসী কাননে যত্র তত্র বৃন্দাবন, যেখানে তুলসী বিকশ সেই জায়গাটা বৃন্দাবন। আর দ্বীপ যখন জ্বালাবেন মন্ত্রটা বলবেন, সব প্রজ্বলিত দীপম অর্চিতম নম বৃন্দায় নম। মনে রাখবে, ঘিয়ের প্রদীপ যখন জ্বালাবেন, সব প্রজ্বলিত দীপম অর্চিতম নম বৃন্দায় নম। বেশ, এবার বলি, তুলসী গাছে গোড়ায় যে জল দেন, মন্ত্র আমরা বলেন না, সেটা শিখিয়ে দিচ্ছি। সহস্র শীর্ষ পুরুষ সহস্রাংশ সহস্রপাত সভূমি সর্বসুবিদ্যা তদিষ্ট দশাঙ্গুরম। জল জিয়ান্ত দেবী আমাদের দাঁড়িয়ে আছে, বৃন্দা দেবী। একে ছাড়া কোনো হরিনাম যোগ্য হয় না, একে চাই আগে। রাধে রাধে। ভক্তমন্ডলী মায়েরা, সকালবেলা শাঁখ বাজান তো? কবার শাঁখ বাজান? 5 বার বাজাতে হয়। কার কার নামে 5 বার? 5 বারটা কার নামে? আমাদের কলির ভগবানকে রামচন্দ্র, কলির ভগবানকে নারায়ণ, কলির ভগবানকে শ্রীকৃষ্ণ, কলির ভগবান হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাহলে 5 বার শঙ্খ ধ্বনি করতে হয়। কার কার নামে? অদ্বৈত, শ্রীবাস, গদাধর, নিত্যানন্দ, গৌরাঙ্গ। মনে থাকবে। আসুন এই বৃন্দাবনে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে, ওমা এই দামোদর ব্রতে এই তুলসী পাতা যখন তুলবে, একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার তুলসী পাতা তুলতে নেই। বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নম বৃন্দাবন। বিশেষ করে লক্ষ্মী পুজোর দিন, লক্ষ্মী পুজো হুঁক করে নিয়ে আছে কি? হুঁক করা আছে, হুঁকটা টেনে দাও। ওখানে ফায়ারিং হচ্ছে বলে এখানে শব্দ হচ্ছে। হুঁকটাকে টেনে নাও, নালে মেশিন পুড়ে যাবে। হুঁকটাকে টেনে যারা দে, মানে হাওয়া দিচ্ছে, ফায়ারিং হচ্ছে। বিশেষ করে মায়েরা, হরে কৃষ্ণ, রাধে জয় রাধে।
জয় রাধে জনিতাই জয় গো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি। আজকে এই বৃন্দাবনে সবাই মিলে একটু দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালে দিয়ে ভজন গান করব, লীলার ভেতরে প্রবেশ করব। প্রেম সে গাইয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে গাইয়ে রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। ও মিঠি রস সে ভরানি রাধে 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 রাধে। ও মিঠি রস সে ভরানি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জিত পানি লাগে মিঠে রস সে ভরনি রাধে রানী লাগে রাধে অমন অমন পারো পারো নাচিক পানি লাগে। মিঠে রস সে ভরনি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো নাচিক পানি লাগে। রাধা কি করি করি। আমি যে হাত তুলে দিতে বললাম, যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল। তাহলে কথাটা খুলে বলি মা, বিমলা আসছে, বিমলা কমলা দুজন দুজনের সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে, আর যারা তাঁতি হয় তাদের ঘরের মেয়ে দেখবেন রং বেরঙের অনেক সুতোর বান্ডিল জড়া করা থাকে। তা বিমলা একদিন কমলার বাড়িতে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল, অনেক সুতোর আমার বান্ডিল। দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিই। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বল রে। একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ? চনা দু সই মিলে দুবাহু তুলে হরিনাম করি। সব বড় হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে, এই আজকে আমার সময় নেই। একবার চল সই।